আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবু সালেহ নোমান আছি আপনাদের সাথে। আজ আমি আলোচনা করব কিউআর কোড কিভাবে জেনারেট করতে হয়। তো কিউআর কোড জেনারেট করতে হলে প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ব্রাউজারের সার্চ বারে আমরা লিখব। অনেকগুলো ওয়েবসাইট রয়েছে অনলাইন থেকে আমরা কিউআর কোড জেনারেট করার জন্য। আমরা সবচেয়ে সহজ কিউআর কোড জেনারেটরের জন্য যে ওয়েবসাইটটা আমার কাছে মনে হয় সেটাতে আমরা আজকে প্রবেশ করব এবং দেখিয়ে দেব কিভাবে কিউআর কোড জেনারেট করতে হয়। তো চলুন ভিউয়ার্স, প্রথমে আমরা ওয়েবসাইটের সার্চ বারে লিখব QRCODEMONKEY লিখে এন্টার প্রেস করব। এই ধরনের একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা কিউআর কোড numan.com যেটা আছে এইটার মধ্যে আমরা ক্লিক করব এবং এই ধরনের একটা ইন্টারফেস পাবো। এখানে দেখেন উপরে অনেকগুলো বিষয় লেখা আছে। তার মধ্যে প্রথমে আছে ইউআরএল। যদি আমরা কোনো ওয়েবসাইটের ইউআরএল দিতে চাই সেক্ষেত্রে ইউআরএল এ ক্লিক করব এবং এখানে ইউআরএল দিব। কিন্তু আমরা যদি কোনো টেক্সটকে কিউআর কোডে পরিণত করতে চাই তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখলে হবে না, এই যে টেক্সট আছে এখানে লিখতে হবে। যেমন আমি লিখলাম এখন এই যে আমার নামটা লিখলাম। আমি যদি চাই এটাকে কিউআর কোডে তৈরি করতে তাহলে দেখেন এই যে এখানের মধ্যে আরো কিছু কাজ রয়েছে, যেমন সেট কালার। এখান থেকে আমরা কালার দিতে পারি। কালারটা এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে কালারের ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করব, করে এখান থেকে এই যে সাইটে কালার বার রয়েছে এখান থেকে আমি ইচ্ছামতো কালারটাকে পরিবর্তন করে নিতে পারবো এবং এখানে আমি কালারটা দিতে পারবো যেটা আমি চাচ্ছি সেটা। আমি ধরে নিলাম এই কালারটা আমি দেব ফরগ্রাউন্ডে। তো ফরগ্রাউন্ডে আমি সিলেক্ট করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ডে আমি চাইলাম যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার হোয়াইট থাকবে, সো হোয়াইট আছে। যদি আমি চাই যে অন্য কালার দিতে তাহলে কিভাবে পরিবর্তন করে নিতে পারি। সাথে সাথে আমি যদি চাই যে একটা লগোর ইমেজ এখানে এড করব তাহলে এড লগো ইমেজের মধ্যে ক্লিক করে এই যে অনেকগুলো লগো দেওয়া আছে এখান থেকে আমি যে কোনো একটা লগো নিয়ে নিতে পারি। আর আমি যদি চাই কাস্টমাইজ করতে ডিজাইনটাকে, আমার এই যে কোডের ডিজাইনটা সেটা কাস্টমাইজ হবে, ওই ধরনের অনেকগুলো কাস্টমাইজ ডিজাইন আছে, এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। এবার আমি যদি দেখতে চাই যে আমার কিউআর কোডটা কিভাবে ক্রিয়েট হবে তাহলে দেখেন সবশেষে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি ক্রিয়েট কোড কিউআর কোডে এখানে ক্লিক করলে এই যে আমি যে কালারটা দিয়েছিলাম এই কালারে কিউআর কোড তৈরি হয়ে গেল। এবার কিউআর কোডটাকে আমি যদি চাই যে ডাউনলোড করব তাহলে এখানে দেখেন পিডিএফ এ ডাউনলোড করা যাবে। আমি যদি চাই যে না এটাকে আমি এসভিজি তে অথবা ইএফএস এ ডাউনলোড করতে তাহলেও পারবো। আমরা আমাদের ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারবো। এখন ডাউনলোডে ক্লিক করলেই পিএনজি তে ডাউনলোড হবে এবং এটা বলছে যে সাইন ইন করার জন্য, সাইন আপ করার জন্য, সাইন আপ করে তারপর ডাউনলোড করে নিতে পারবো। এখন সাইন আপ না করলেও কিন্তু ডাউনলোড হয়, এই যে আমার কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে। এখানের মধ্যে যদি আপনি কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করেন তাহলে দেখা যাবে যে আমি যে টেক্সটটা লিখেছিলাম সেটা এখানে ওই কিউআর কোডের মধ্যে আছে, এখানের মধ্যে সেই টেক্সটটা আছে। এভাবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলা যদি আমরা ইমেইলকে স্ক্যান কিউআর কোডে করতে চাই তাহলে ইমেইল এখানে দিতে পারবো, ফোন নাম্বার, এসএমএস, বি কার্ড, মেক কার্ড, তারপরে লোকেশন, ফেসবুক, টুইটার, ইউটিউব, ওয়াইফাই, এভরিথিং, অনেকগুলো বিষয় এখানের মধ্যে রয়েছে। আমরা যদি ভিডিওকে আমরা চাই তাহলে সেটাকেও আমরা কিউআর কোডে আনতে পারবো। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।